যাত্রীদের তরফ থেকে সেদিন আমার বলা শোনা যাচ্ছে তো, আমি যাত্রীদের তরফ থেকে সেদিন আপনাদের মিছিল দেখেছি এবং সেদিনও যে কথা বলেছি আজকেও আমি সেই কথায় অমর আছি। সেদিন আমি বলেছিলাম আপনাদের এই যে সার্কুলার আপনাদের উঠিয়ে দেওয়ার সার্কুলার, এটা জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন। আজও আমি বলছি এটা জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, আপনাদের উচ্ছেদ করা যাবে না। 30 থেকে 40 বছর ধরে এখানে দোকানদারি করছে, যেই আশ্বাস দিই, কিন্তু প্রশ্ন হচ্ছে আগে পুনর্বাসন দেবে, তবে তো আমাদের উচ্ছেদ হবে। আগে তোমরা চলে যাও। ফলে এখন আপনাদের অনেক সাবধান হতে হবে। আজকে আমি যা অবস্থা দেখলাম তাতে আপনাদের আরও অনেক হুঁশিয়ার থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, এক কাট্টা হয়ে থাকতে হবে। যেমনভাবে আন্দোলন করছিলেন এই আন্দোলনকে আরও তীব্র ভয় পাওয়ার কিছু নেই। হারানোর আছে কি? একটা দোকান হারিয়ে যাবেন, আপনার দোকানটা হারিয়ে যাবে, সে তো এমনিও ভেঙে দিত আর অমনিও ভেঙে দেবে যদি ভেঙে দেয়। আপনি যদি রুখে দাঁড়ান ভাঙতে পারবে না। আপনি যদি রুখে দাঁড়ান, সবাই মিলে যদি রুখে দাঁড়ান, ভাঙতে পারবে না। ভাঙলেও সেটা ইতিহাস হয়ে থাকবে, কলঙ্কময় ইতিহাস হয়ে থাকবে যে এরা বাধা দিয়েছিল, তাদের বুকের ওপর দিয়ে এরা ভেঙেছে। এটা করতে পারবে না, তাই তারা ভয় পেয়েছে, তাই তারা এসছে আপনাদের সাথে কথা বলতে। এটা আমি বুঝি। তারা এমনি এমনি আসেনি, তারা ভয় পেয়েছে আপনাদেরকে, আপনাদের আন্দোলনকে ভয় পেয়েছে। সুতরাং আপনাদের শক্তি কোথায়? শক্তি একটা জায়গায় আমার মনে হয়েছে আপনাদের শক্তি এই যে আপনারা এক কাট্টা হাতে হাত ধরে আছেন, মিছিল করছেন। তারা বলেছেন মিছিল করা যাবে না। কেন মিছিল করবেন না? আপনাদের মিছিল করার অধিকার, আপনার প্রতিবাদ করার অধিকার আপনার, সেটা কেউ কেড়ে নিতে পারে না। কোথাও আইনে নেই আমি প্রতিবাদ করতে পারবো না, আমি তো শান্তিপূর্ণ প্রতিবাদ করছি, কেন করতে পারবো না? সুতরাং আমি আবার বলবো যে আপনারা হুঁশিয়ার থাকুন। যেমন নাইট গার্ড চলছে, যেমন আন্দোলন করছে, যে তীব্রতায়, সেই তীব্রতা রাখুন। আশা করবেন না আপনাদের আন্দোলনই আপনাদের জেতাবে, কোনো দল আপনাকে জেতাবে না, কোনো রাজনৈতিক দাদা এসে আপনাকে জেতাবে না। জিতবেন আপনারা নিজেরা, নিজেদের শক্তিতে। নিজেদের শক্তি আপনাদের একতা। এইটুকুই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।